রে না 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 রে না রে রে রা রে না রে না 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 রে না রে না। আস্তে আস্তে চিন্তা নেই, আপনারা গান শুনলেন, আমি কিন্তু আপনাদের মতো আসরের কোণে বসে গান শুনছিলাম। আর আমি মা কালীকে ডাকলাম, হে মা কালী, এই কার্তিক মাসে কত পাটা খেলি, এই সাদা পাটাটা কবে খাবে মা? বুঝলেন, আসরে বসে ডিস্টার্ব করবে। তো আসরে কতগুলো ডাহা ডাহা মিথ্যা কথা বলে গেলেন জানেন? তো আমি প্রমাণ করে দেবো, যতগুলি কথা বলেছে সব মিথ্যা কথা। দেখেন, বলছে যে ট্রেনটা চালিয়ে এলাম, ট্রেনটা নাকি ছেলেরা চালাচ্ছে। নাকি দুর্গাপুর স্টেশনে যাবি, দেখবি একটা মেয়ে ছেলে ট্রেন চালাচ্ছে, যেটার নাম হচ্ছে বন্দে ভারত। যোগী যে প্লেন ট্রেন ছিল না, ওই প্লেনটা একটা মেয়ে ছেলে চালাচ্ছিল। বাবা, মেয়েরা কথা বেশি আছে? কোথাও বেশি নাই, মনে ছেলের থেকে অনেক উপরে। তো যাক, গোলমাল করবেন, একটা গল্প শুনুন। মানে এই রকমের একটা পুরুষ আর একটা বউ, তো স্বামী স্ত্রী ঘরে আছে বুঝলেন। আর গ্রামে একজন মধু বিক্রি করতে এসছে। তো মধু বিক্রি করতে এসছে ভদ্রলোক, তো স্বামী স্ত্রীতে মধু কিনতে গেছে বুঝলেন। 10 টাকার মধু কিনেছে। বলছে, দাদা মধু কোথা পেলেন? বলছে, মধুটা জঙ্গলে পাওয়া যায়। কেমন দেখতে? না, এইরকম মাছির চাক আছে, মাছিগুলোকে সরিয়ে দিতে হয়, হাতে করে মধুটা গালতে। বলছে, বাহ, দিন 10 মধুটা খেয়েছে মা, বুঝলেন, মধুটা শেষ হয়ে গেছে। তো তাহলে মধু কোথা পাওয়া যায়? বলছে, শুনছো, সে যে মধুওয়ালা বলেছিল যে জঙ্গলে নাকি গাছেতে মৌচাক থাকে, মাছির চাক থাকে, ওই জঙ্গলে মধু খুঁজতে যাবো। তো স্বামী স্ত্রীতে মধু খুঁজতে গেছে বলে, মানে মাছির চাক কোথা পাচ্ছে না। তো জঙ্গলে খুঁজতে খুঁজে দেখছে একটা গাছের ডালেতে কতগুলো মাছির চাক বসেছে বুঝলেন। বলছে, কিন্তু এই দেখ মধু পেয়ে গেছি। মানে নিচের থেকে লাফাচ্ছে বুঝলেন, ডালটাকে লাগাতে পারছে কি করে মধুটা ভাঙবে। তখন ভদ্রলোক বউ বলছে, এক কাজ করে দেবে, কিন্তু তুমি আমার কাঁধে চাপো, যে মধুটা ভাঙো। যে বউকে কাঁধে করেছে বুঝলেন, বউ কাঁধে চেপেছে, উঠেছে, আর বউ কিন্তু মধুটা ভাঙতেছে, মাছিগুলোকে সরাচ্ছে। তো মাছিগুলো হাতে করে সরাচ্ছে, মাছি তো নয় এগুলো, ওগুলো ভীমরুল বললা বুঝলেন। যে হাত দিয়েছে, বললাগুলো চারদিকে উঠে, আর মেয়েটা চারদিকে মানে ইষ্টে মিষ্টে মানে ভীমতে শুরু করেছে। চলন বলে দেখে যায়, আর মেয়েটি করেছে ওই বলদার ফুল ফুটানো জলেতে চলনেতে মেয়েটি কিন্তু শুশু শুশু করে প্রচ্ছাপ করে দিয়েছে। যেই প্রচ্ছাপ করে দিয়েছে, এ সারা মনে করছে মধু পড়ছে বুঝলেন, এ মনে করছে মধু পড়ছে। এ তখন বলছে কি বাটিটাকে নিয়ে তখন যে প্রচ্ছাপটা ধরছে, আর যেটা পড়ছে সেটা গা দিকে চাট চলে। বাবা বলেছে খালে বড্ড খুব চাটছে, মধুটা চাপছে, ঝুঁকো করে চাপছে, চাপছে, খুব চাপছে। বুঝো গিন্নি, নামো নামো, এ মধুটা কাঁচা আছে, এখন পাকে নেই। বলছে, আগে যে মধুটা খেয়েছিলাম সেই মধুটা কত মিষ্টি ছিল, এই মধুটা নোনতা নোনতা লাগছে। বলছে, মধুটা এখন পাকে না, মধুটা কাঁচা আছে, কাঁচা আছে, এই কুবিয়াটা এখন কাঁচা আছে বুঝলেন। এই এতগুলো লোকের সামনে যে আমার কাছে চুপ খাচ্ছে, বলুন এর জ্ঞান আছে? আমি ওর বউ হই, কি বলুন, ওইখানে বসে আছে, এখান থেকে গিয়ে আমার মুখে চুম খাচ্ছে। পাঠা পাঠা ও কবিগান করতে যে বাদাম মাজা এসেছি এখানে, হ্যাঁ বোকা, এখন পাকে না, এখন কাঁচা আছে। মেয়েদের 16টা বলে একটা দেখায় না, ও লাটায় ঘুরে যাবো কোনদি বুঝলেন, ওকে বেশি ঘাটাবো না। ওরে বোকা, এই একটা ওসিকে দেখে একটা থানার এলাকার লোক ভয় পায়। কি ভাই, থানার পুলিশকে দেখে, ওসিকে দেখে
আনা এলাকাটা একটা রোগ ভয় পায়। ওই অসিটা কাকে থেকে ভয় পাই জানিস? কি ওকে দেখে তো নাকি বউকে ভয় পায় তো এ মনে বউকে ভয় করে বলে নাকি বলছে বউকে দেখে ভয় করে। তাহলে বুঝতে পারছি একটা অসি থানার অসি কাউকে ভয় করে না, কিন্তু তার বউটাকে ভয় করে। একজন গুন্ডা এলাকা কাঁপতে পারে, সেই গুন্ডাটা কার ভয় কাঁপে জানেন? তার বইয়ের ভয়ে। যদি স্কুলের মাস্টারি হাই স্কুলের মাস্টারি করতো, বেতন ক টাকা পায় বাম্মাকে বলে? ঠিক করে বলুন। যে স্কুলের মাস্টারি করে চাকরি করতে বাম্মাকে বলে কত টাকা বেতন পায়? বলে কি? তাহলে কাকে বলে বলুন তো? কাকে বলে? হ্যাঁ, বউকে বলতে হবে। ওই গরুর হাটে গরু কিনতে গেল, খেলে গরুটাকে বেঁধে আমার কায়দা কি ছোকরা। ওই যে আমার পেছি পেছি দুইটা বেঁধে আনি, বউটা হেলে গরু কিনেছি। ওটা হেলে গরু নয়। আরে সব বর্ষ তোমার আর চাবি খাটিয়ে দিয়ে সব বর্ষ তোমার আর চাবি কাটিয়ে দিয়ে আমার। কি গো মেয়েদের সাথে তুলনা করিস না, পাঠা পাঠা। হয়তো বলছি বটে আমার বউ হয়, আমার স্বামী হয়, পাঠাটা খারাপ জিনিস নয় নাকি বলুন? তো কেন জানিস মেয়ের সঙ্গে তুলনা করি পরে? আগে মেয়েদের দামটা কি বলি বাবা? মেয়েদের চুলটার দাম জানি, শরীরটার দাম এখন পরে হবে। আগে মেয়েদের চুলটার দাম কত বলবো? দাঁড়ান, মেয়েদের যে মাথা আসলে চুলটা ভগ্ন চুলটা, ওটা বিক্রি হলো কত টাকা কেজি? মা কত কিলো? এই কত কেজি জিজ্ঞেস করে? 8,000 টাকা কেজি। কি সাধু বাবা বানিয়ে গেছে নাকি সাধু বাবা? আচ্ছা মনে করুন এই চাচা কিংবা পুরো দাড়িটা চুলে যদি সেলুনে কাটা বস্তা বস্তা করে থাকে, যদি ফেরিওয়ালের দিকে দেন, ফেরিওয়ালা কিনবে? হ্যাঁ এবার কিনবে? তখন কি বলছিল? এই যখন বকছিল, এই যখন বকছিল যে মেয়েদের দাম নাই, মেয়েদের দাম নাই, মেয়েদের দাম নাই, তখন আমরা কি কানটা বলতে পারলেন না? কি গো, তাহলে 8,000 টাকা কেজি। তাহলে ছেলেদের চুন্ডু কোনো দাম আছে? হ্যাঁ, কোন দিকে পারবি রে মেয়েদিকে? পোকা কোথাকার, কোন দিকে পারবি? মেয়েদিকে একটা শাড়ি পরিয়ে দে, একটা শাড়ি পরিয়ে দে, ঘুড়ি পরিয়ে দে, গগলেস পরিয়ে দে, মেয়েটা কলকাতাতে ঘুরে চলে আসবে। আবার ওই শাড়িটা খুলে দে, একটা জিন্সের প্যান্ট পরিয়ে দে, দুটো শু পরিয়ে দে, একটা লাল গেঞ্জি পরিয়ে দে, সালা একটা চশমা পরিয়ে দে, ডান হাতে ঘড়ি পরিয়ে দে, মেয়েটা দিল্লিতে ঘুরে চলে আসবে। কি তাহলে মেয়েটা শাড়িও পরতে পারে, জিন্সের প্যান্টও পরতে পারে। আমরা অলরাউন্ডার মেয়ে ছেলে। কি তাহলে এই ভদ্রলোককে মনে করুন, এই যে স্যুট প্যান্টটা খুললে, একে মনে করুন যদি বলি একটা শাড়ি পরাবো, একে একটা শাড়ি পরাবো, পরিয়ে দাও, পরিয়ে দাও। মনে করুন একে একটা শাড়ি পরাবো, ছায়া পরাবো, একটা ব্লাউজও পরিয়ে দেবো। কি আর হাতে করে করে চুড়ি পরিয়ে দেবো। আচ্ছা যদি বলি কলকাতায় ঘুরে আসতো, কলকাতা কোন দূরের কথা, আপনাদের 5 স্টেশন দিয়ে ঘুরে আসতে হবে। ঠিক করে বলুন, পারবেন? যদি আপনাকে একটা শাড়ি পরে দিয়ে ঘুরে আসতে পারবেন? পারবেন কি? তাহলে মেয়েদের সঙ্গে তুলনা করছিল, ফের ফের করে পাঠা মনে যাচ্ছি। ওখানে কবি গান করতে এসছে, আর আমি এখানে বাদাম ভাজা বেচতে এসছি নাকি? হ্যাঁ, বলছে মেয়েদের যেমন জেরক্স মেশিন, বলছে যেমন কাগজে ঢুকাবো তেমন আমার জেরক্স মেশিনটা বেরিয়ে। বাহ, দেখেন কবি গান আমাকে উত্তর করতে হবে না? উত্তর করলে বলে তো কবি গানটা জানে না। আচ্ছা হেমা, যদি মনে করো যদি মেয়েরা জেরক্স মেশিন হয়, যে কাগজটা ঢুকাবেন সেই কাগজটা নেবেন, তাই নাকি? তাহলে মনে করুন আপনার ঘরে একটি ধান ঝাড়া মেশিন আছে ভাই। কি ধান ঝাড়া মেশিন আছে? তো আপনার ঘরে ধান ঝাড়া মেশিনটি থাকতে আপনি পরের ঘরে ধান ঝাড়া মেশিনটা আনতে যাবেন? হ্যাঁ, যাবেন না। যদি মেশিনই হয়, যদি জেরক্স মেশিন হয়ে থাকে, তাহলে ঘরে একটা ঠাকুরের একটা পাকা মেশিন থাকতে, তাহলে পরের ঘরের মেয়েটাকে বিয়ে করতে গেছে কিনা? কি গো, কোনো বিয়ে করার দরকার ছিল? তুই তো ঠাকুরের মেশিনটা ঢুকিয়ে খাট কত পাতা জেরক্স করতে পারতিস। কি আমি যুক্তিসঙ্গত কথা বলবো, আমি তো অন্যায় কথা বলছি
যদি মেয়েরা জেরক্স মেশিন হয়ে থাকে তাহলে ঘরের মেশিনটাতে জেরক্স করতে পারছি কোনো কথা উত্তম কথা। চলবে না। মুখা তুই বাজে কথা বলো না, যতগুলো কথা বলেছি যদি উত্তর করি তোমাকে আমি কম্বলের লুয়া ভাজা বলবো। আরে সাঙ্গা ওরে ধুলো পড়ার মন্ত্র শিখে তুমি নামলে এ বন্ধু ঝাপানে, তুমি নামলে হে ঝাপানে। অজ্ঞান ভোল বলার এমন বাসিতে অবন্ধ নামিলে এ ঝাপানে, অজ্ঞান নামিলে ঝাপানে, অজ্ঞান তোলা পড়ার অন্ত শিখে নামলে ঝাপানে, কেন নামলে ঝাপানে, কেন ধোল পড়ার অন্ত শিখে নামলে ঝাপানে, কেন নামলে ঝাপানে, কেন ধোল পড়ার অন্ত শিখে নামলে ঝাপানে, কেন নামলে ঝাপানে। ওরে ধুলো পড়ার মন্ত্র শিখে যদি কেউ সাপ ধরতে যায় তোকে সাপের ছবলে শেষ করে দেবে। ওরে এমন চালনে চেলে দেব তুমি বাজবে না পোরালে, এ বাজবে না পোরালে। তবে এমন চাল ছেড়ে দেব, এমন চাল ছেড়ে দেব, মরবি কিসের জলনে, মরবি কিসের জলনে। আরে বলতে বলতে কোথায় আমায় আমার বলেছে যা শোনে, বলছে মায়ের কোনো দাম নাই বিশ্বের বাজারে। ওরে মায় আমার মাথা পিতা, ওই আমি শুনতে পেলাম ভাই ভারত বোধে মাথা বটে জানেন তো সদাই। আসলে মায়ের নিন্দা করবে মা, এ মায়ের নিন্দা করবে কেন জানেন? এ মায়ের তো তোর ধারা পার করে নাই, এ মনে হয় সে বাবার পেপসিতে চুষে চুষে মানুষ হয়েছে, বুঝলেন? ও মায়ের স্তর খাই নাই। আরে জানি না আপনারা যখন জানেন যে মায়ের কোনো দাম নাই, এতে স্কুলের মাস্টার 15 আগস্ট না গানবেন, যখন পতাকা তুলবেন না তখন এক কাজ করবেন, বলুন মানিকবাবু এসে বলবে যে বলুন বন্দে বাবা দাদা। যখন 15 আগস্ট পতাকা উত্তোলন হবে মানিকবাবুকে আনবেন, যে তখন তুলবেন যে বন্দে বাবা দাদা। পিঠের চামড়াটা থাকবে তো? দেখো পিঠের চামড়া থাকবে, হ্যাঁ? মুরগি মারা মুরগি মারা করে দেবে, বুঝলেন? আগে ভারত মাথা, ভারত পিতা নয়, ভারত মাথা কি জল, তাই না? ওই যে শ্রাবণ মাসের দিনে নাকি জল ঢালিতে যায়, বলছে তারকেশ্বরে জল ঢালতে জানেন তো নিশ্চয়। বাবা কত সুন্দর গান দেখুন, ওই যে তারকেশ্বর চলে যাবি রে ঢালবি যদি বাবার মাথায় জল। বাবার মাথায় জল ঢালছে, বলছে জ্বর হয় না, সর্দি হয় না, হয় না কোনো কাশি। আমরা বাবার মাথায় জল ঢেলে কত নিয়ে আসি, আমরা বাবার মাথায় জল ঢালে বাবার কোনো জ্বর সর্দি কাশি হয় না। আচ্ছা বলুন তো, ওই যে যদি তোর মা দুর্গার মাথাতে 1 ঘটি জল ঢেলে দিই তাহলে কি হবে না? খড়গুলো সব বেরিয়ে যাবে, খড়গুলো সব বেরিয়ে যাবে, ওই যে খড়গুলো সব বেরিয়ে যাবে। আচ্ছা আপনারা দেখবেন তো যে শিব লিঙ্গটায় জল ঢালছে, আচ্ছা শিবের মাথায় কেউ জল ঢালে? বাবা শিবের মাথায় কেউ জল ঢালে না, কোথায় জল ঢালে? শিবের লিঙ্গটায় জল ঢালে, তাই তো নাকি? তাহলে শিবের লিঙ্গটায় জল ঢালছে, ভালো করে লক্ষ্য করে দেখবেন যে ওই
শিবলিঙ্গটাকে জড়িয়ে যে জিনিসটা থাকে ওই জিনিসটা কি বলুন তো? শিবলিঙ্গটাকে জড়িয়ে যে জিনিসটা থাকে নিচেতে ওটা কি বলুন তো? ওটা মায়ের যোনিটা। তাহলে বাবার লিঙ্গ প্লাস মায়ের যোনি। বাবার লিঙ্গে জলটা ঢালছে কিন্তু পড়ছে কোথায় না মায়ের যোনিটায়। তোর বাবার লিঙ্গটা বলে যায় না, তোমার মায়ের যোনিটা বলে গেছে। আগে তত্ত্ব কথা ভালো করে জানবে যে ওই শিবলিঙ্গটা জড়িয়ে কে রয়েছে, ওটা মায়ের যোনিটায় আছে। হে ওই যে মেয়েদের পইতে হয় না, বলছে মহিলাদের পইতে হয় না। আমি শুনতে পেলাম এখানে আর একে একে জবাব করবো অতীত বর্তমানে। দাঁড়া, আচ্ছা বলুন তো মেয়েদের পইতে হয় না? হ্যাঁ, মেয়েদের পইতে হয় না। আচ্ছা মা কালী যখন পুজো হয় দেখবেন মা কালী গোলায় পইতে আছে না নাই? মা কালীর গোলায় পইতে আছে না নাই বলুন? আছে তো? আচ্ছা মা কালীর পইতে আছে, মা কালী পইতে নাই, তাহলে মহিলারা কেন পইতে দেয় না? তো এই বামুন হচ্ছে চালাক। বামুন এখানে চালাক জানেন? যে বামুনে দেখছে মেয়েদিকে যদি আমরা পইতে দিই, যদি মেয়েগুলো গ্রামগঞ্জে পুজো করতে যায় তাহলে গ্রামের ছোকরারা মেয়েগুলোকে ভালো রাখবে? হ্যাঁ কি মনে করুন যদি মেয়েদের গলায় পইতে দেয় আর যদি মেয়েগুলো গ্রামগঞ্জে ঘোষপাড়ায় চাষাপাড়ায় পুজো করতে যায় ছোকরা ছোকরা ইয়াং মেয়েগুলো, তাহলে ঘোষদের ছেলেগুলো ওই বামুন দিকে ভালো রাখবে না? তাহলে বামুনটা কঠিন চালাক, মেয়েদিকে পইতে ওই জন্য দেয় না, কারণ মেয়েদের পইতে হয়। আজকে প্রমাণে করিয়ে যায় মা কালীর পইতে যাচ্ছে জানাচ্ছি তোমায়। আমার মা মনসার পইতে হয় একবার করে শোনো না, মা দুর্গার পইতে যাচ্ছে কে বলো জানে না। ও গো আমার বাপের বেটা কান মরে শোন, মায়ের পইতে যাচ্ছে মনের মতন। ব্রাহ্মণ না কিন্তু আমার পইতে ধারণ করলো, গ্রামগঞ্জে পুজো করবে বলে পুরো ছেলে গেল। বোকা তুমি কোনখানেতে যাচ্ছ? হে বোকা, মেয়েদের পইতে হয়, মেয়েরা পূজা করতে পারে, আর তোর বাবারা যা পুজো করে না, পুজোর কথা আর কি বলবো বুঝলেন? আপনাদের কেন পুজো হয় দেখবেন, যখন বামুন ঠাকুর আসে দেখবেন, যেমন পঞ্চপতি যখন দেখায় দেখবেন ঘন্টাটা দেখবেন না, ও জয় রে জয় রাধে রাধা গোবিন্দ জয় দেখবেন নিচেতে দেখবেন এই আতপ চাল মুন্ডা পোলা বাতাসা ফল ইত্যাদি থাকে তো, আর ঘন্টাটা বাঁহাতে নেয় যখন দেখায় দেখবেন মানে কি যে এই যে মানে কি মানে নিচেতে যা কিছু আছে মালগুলো আমার, দেখছেন না? এই যে মানে নিচে যাচ্ছে মোটা খোলা বাতাসারে যেগুলো সব আমার বামুনের, আর মাকে দেখাচ্ছে কি বলুন তো? এই দেখ বলে তোর কিছু নাই মা, তোর কিছু নাই মা। তার বলে কিছু নাই, বলে মা তোর কিছু নাই, নিচে যা মালপত্র যা আমার, বুঝলেন? বলছে বলতে বলতে কোথায় আমার মনে পড়ে যায়, পারলে মা বলে ডাকবে, দেখো বলিব তোমায় শোন, আজকে শুধু তোমার বউ নয়, যদি পারো তো আমাকে মা বলে ডাকবে, আমাকে মা বলবে, কারণ ওই নারী হচ্ছে মা, মানে পুরুষেরও মা, শিবেরও মা। কেন বলুন তো? না এই শিবও কিন্তু দুর্গাকে মা বলে ডেকেছে, আর পারলে একটু চুনুমুনু খাওয়াইছে। কি খেয়েছে খাইছে না খাইছে বলুন? ওই দুর্গা সোনার ঘরে খেয়ে কিন্তু শিব বেঁচে আছে। রাগ করুন না, না
দিন দুর্গা স্তর্পণ করে শিব জানেন না? যেই দিনে লক্ষ্মী আমার পাতালেতে গেল, বলছে সমুদ্র বলতে হবে কে জানে না, ওরে সমুদ্র যে বলতে আমার হবে মনে করে। দেবতারা অসুর গেল সাগরের ওধারে, বাসকিকে রজ্জু করে জানত সদাই। সমুদ্র বলে লক্ষ্মী ওঠে তোমারে জানাই। লক্ষ্মী উঠলো, তারপরে শিব গেল বলতে। শিব যখন সমুদ্র বাঁধতে গেলেন তখন কি হলো না, বিষ উঠেছিল, বিষ। সে বিষ যখন পান করেছিল তখন শিব কি করলো না, সাগরের ধারেতে শিব ওই আমার অজ্ঞান হয়ে যায়। বাবা নারদ মুনি দেখো আমার কৈলাস খেতে যায়। নারদ বললো কি না, শিব এমন বিষ পান করেছে না সাগরের ধারে অজ্ঞান হয়ে পড়ে গেছে, বুঝলেন? নারদ ছুটে গেল কোথায় না, মামির কাছে, দুর্গার কাছে। বলে মামি, মামি। না কি নারদ? বলে মামা বিষ খেয়েছে। না কেন? বলে মামা বিষ খেয়েছে। বলে কি বলে খেয়েছে? না জয় মা দুর্গা বলে খেয়েছে। বলে তোর মামা আর মরবে না রে, তোর মামা আর মরবে না রে। ওরে যা রে নারদ যা রে ফিরে, তোর মামা আর মরবে না রে। বলে যা নারদ, তোর মামা আর মরবে না। তবু মা তো দুর্গা তো আমার স্বামী বিষ খেয়েছে শুনে ওই আমার মা দুর্গা কি করলো, ওরে আলো ঢালু বেশে মা আমার সাগরের ধারে গেল। আমার সাগরের ধারে দেখিতে পাই আমার শিব অচৈতন্য হয়ে পড়ে আছে। দেখুন আমার ওই না করা খাবে। আমার মা দুর্গা তখন আমার স্বামীর কাছে গেল। বাবা মাথাখানা তুলে আমার জঙ্ঘাতে ছিল। আমার মা দিকের স্তনধারা মা বিবরেতে দেয়। বাবা চুকুর চুকুর পান করেছে, কি বলিব হয়। বিষ খেয়ে সেই দুগ্ধ পান করেছিল আমি পুরাণে মাঝে পাই। দেখো দুগ্ধ পান করে বেঁচে গেছে আমার জগৎ। সেদিন যদি মা দুর্গা যদি স্তনধারা না পান করতো তাহলে বাবা শিব বাঁচতো? তাহলে বাবাকে বাঁচালো কে? ওই আমার মা দুর্গা বাঁচালো। আরে পোকা, আগে হচ্ছে লক্ষ্মী, তারপর হচ্ছে নারায়ণ। এই যে নামটা দেখালো, এই যে কৃষ্ণ ভগবান ওই পুতনা রাক্ষসীকে নাকি দুগ্ধ পান করে নাকি নারীটাকে মেরে দিয়েছে। কিন্তু তুমি তলে হাত দিয়ে দেখো নাই যে কৃষ্ণের জন্মটা কথা হয়েছে বলুন তো? কৃষ্ণের জন্ম কথা হয়েছে ওই দুগ্ধ পান করে কৃষ্ণ বড় হয়েছে না কার গর্ভে জন্ম নিয়েছে? না মা দৈবকীর গর্ভে জন্ম হয়েছে। মা দৈবীর গর্ভে জন্ম হয়ে মা যশোদার কুলে মা আমার স্তনধারা পান করে আমার কৃষ্ণ ওই আমার ধীরে ধীরে বাড়লো, ধীরে ধীরে বাড়লো। এই যদি জাগ্রত আছে জানেন না, আমাদের মা জাগ্রত আছে। তুমি একটা দেখাতে পারবে? আজকালকার দিকে বলছে মেয়েরা নাকি কোনো কাজ করে না, পুরুষের থেকে মেয়েরা অনেক বড়। আমি দেখতে যাচ্ছি, তুই একটা প্রমাণ করবি যে স্বামী মরে গেছে, জমের ঘর থেকে কিন্তু স্বামীকে ফিরিয়ে এনেছে। যার নাম কে না, যাকে বলা হয় সতী সাবিত্রী। সত্যবান মারা গিয়েছিল, সত্যবানকে যমরাজের হাত থেকে ফিরিয়ে এনেছিল সতী সাবিত্রী। বেহুলা তার মরা স্বামীকে বাঁচিয়ে এনেছিল। তুমি একটা প্রমাণ দেখাবে যে বউ মরে গেছে, তার স্বামী বউটাকে বাঁচিয়ে আনতে পেরেছে। একটা প্রমাণ দেখাবে, তাহলে জানবে মেয়েদের কোনো দাম নাই। যার নাম রাজা হরিশ্চন্দ্র, তার নারী শহীদ বাহুল বাবা 4 কোটি টাকায় আমার বিক্রি করেছিল। করে বিক্রি করে শহীদ ভাই আমার দেখো দান দিল। হাই আমার ব্রাহ্মণকে দান দিয়েছে, জানাই আমার দক্ষিণা দিয়েছিল। তুমি কি জানো না বাবা 4 কোটি বিক্রি হলো কেবল
রাজা হরিশ্চন্দ্র নিজের স্ত্রীকে বিক্রি করে কি করেছিল না দক্ষিণা দিয়েছিল। একদিন একটাই মা কালী জাগ্রত আছে, শিব করে জাগ্রত আছে। যদি বলেন তো জুতো করে শিবের থানে ওঠা যাবে, কিন্তু বলি যদি যে জুতো করে মা মনসার থানে উঠতে হবে, তোমরা মা মনসার থানে জুতো উঠতে পারবেন? পারবেন? হ্যাঁ। তখন এক বলে ওই আমার হরি বলে দেবে রে। এক বলে ছবি, তাই না? বলছে বিধবা হলে মাছ মাংস খাওয়া চলবে না, হাই। এই কথাতে কই আমি শুনতে পেয়ে যাই। আচ্ছা, বিধবা হয়ে গেলে মাছ মাংস খেতে নেই, এটা কোন বইয়ে লেখা আছে বলুন তো? কোন বইয়ে লেখা আছে? না। মাছ মাংস বিধবা হলেও খেতে আছে। কোন বইয়ে আছে যে মাছ মাংস খেতে নেই? আগে আর যা চাইবে আত্মা তুষ্টিত দেবতা তুষ্ট, তাই না? কোনো পুরাণে লেখা নাই যে বিধবা মেয়েদিকে মাছ মাংস খেতে নেই। ও তুই ভদ্র কথা বলো না, আমার মা আছে জাগ্রত কলিযুগে ভাই। তোমার বাবা কিন্তু কথা জাগ্রত নাই, যার নাম বাবা খেপা, যার নাম বাবা খেপা সাধক আমায় ছিল। বাবা মা দুর্গা, আমার মা কালী জাগ্রত, কে জানে না বলো? ওই আমার পঞ্চ পাণ্ডবের যুধিষ্ঠির যেদিন আমার সর্বধামে যায়। দেখো মা কালী সাধনা করে, কি বলিব ভাই? ওই যে যুধিষ্ঠির তুই সাধনা করছিস, আমার কাছে কি নিবি বাবা? ওই যে মা গো, তোমাকে এমন বলতাম মা কলিযুগে তুমি যেন জাগ্রত থাকো। ওই ঠিক আছে, আমি কলিযুগে জাগ্রত থাকবো। তার প্রমাণ দেখুন, আজকে মা কালী কিন্তু কলিযুগে জাগ্রত আছে, কিন্তু বাবা শিব কোথায় জাগ্রত আছে বলুন তো? বাবা কোনো জাগ্রত নেই, মাই জাগ্রত আছে। তার প্রমাণ দেখুন না, একজনের ব্রাহ্মণ, একজনের মুচি জামাই কি বা কোনো মহ করলো। একজনের মুচি দ্রুত সেলাই করে, তার কোনো সন্তান ছিল না। বাবা মুচি আমার দেখুন আমার গঙ্গা চালে যায়, আমার মা গঙ্গার কাছে মুচি আমার মানুষ করেছিল। বলছে একটা সন্তান হলে আমি তোমায় দুধ দানও দেব। বলছে মা গঙ্গা, আমার যদি একটা সন্তান হয় আমি তোমাকে এক জোড়া দুধ দান করবো। মা গঙ্গার কাছে আমার মানুষ করে হাই। এবার গঙ্গা সার করে আমার ঘরে চলে যায়। বাবা 1 বছর পরে একটা পুত্র সন্তান হলো। বাবা মানসিকটা শোধ করবে মনেতে ভাবলো। একজন ব্রাহ্মণ গঙ্গা চান করতে যাচ্ছে, তখন সে মুচিতে বলছে ঠাকুর মশাই তুমি গঙ্গা চান করতে যাচ্ছ? বলছে হ্যাঁ। বলছে আমার মা গঙ্গার কাছে একটা মানত করাছে গো, 2টি দোল, সোনার দোল, তুমি মা দুর্গাকে দিয়ে দেবে, মা গঙ্গাকে দিয়ে দেবে। ব্রাহ্মণ বললেন ঠিক আছে, আমি গঙ্গা স্নান করতে যাব, আমাকে দুলটা দেবে। এই বলে ব্রাহ্মণ আমার কিবা কর্ম করলো। বাবা 2খানা দোলে আমার গঙ্গাকে দিয়ে দিল। ওরে মা গঙ্গাকে আমার নাম হলো হাই। গঙ্গা স্নান করতে গেলে কি বলিব তাই। এবারে যখন গঙ্গা স্নান করিল, ঠাকুর মশাই মনে মনে ভাবে বাবা 2টি গঙ্গা দুল দেবো মনে একখানা দোলে আমার মা গঙ্গায় দিল। বাবা একটা দোল ব্রাহ্মণ ঠাকুর পকেটে ঢুকালো। একটা দুল করলো কি না মা গঙ্গাকে দিয়েছে, আর একটা দুল করলো কি না লোভে পড়ে ব্রাহ্মণ করলো কি না পকেটে ঢুকিয়ে দিচ্ছে, দিলে না বুঝলেন। এবারে ব্রাহ্মণ করলো কি যখন ঘরে ফিরে এলো, ভাবলো দুলটা ওই বেড়ে দেবো। এবারে পরের দিন মুচি যখন আমার জুতো সেলাইয়ে যায়, দেখবে জুতো পালিশ করার কৌটো জল থাকে দেখবেন, সেই জলের মধ্যে মা গঙ্গাকে দেখিবারে পাই। মা গঙ্গা দেখা দিচ্ছে বুঝলেন, দেখছে একটা দুল করে মাগো দেখায় আমায় দিল, আর একটা দৌড়ে আমার কোনখানে নিয়ে গেল। এমন সময় মুচি ভাবলো মনে মনে আমি 2টি দিন দিয়ে পাঠাইছি, দিল না পকেটে। যদি 2টি দুল দিত মাকে 2খানা দুল দেখাতো। বাবা 1খানা দুল কেন দেখিবারে? বাবা ব্রাহ্মণের ঘরে আমার তাড়াতাড়ি যায়। ব্রাহ্মণ গো বলিব তোমায়
তোমাকে দুখানা দুধ দিয়া গেল, মা গঙ্গা কখানা দুধ পেল মা। এমন সময় ব্রাহ্মণ আমার বলেছিল বাণী, দুখানা দুধ দিয়েছে শুনে চলো তুমি। এমন সময় ব্রাহ্মণকে বলেছিল হায়, আমি মাকে স্বপ্ন দেখেছি একটা দুধ পাই। ঠাকুর মশাই আপনি সত্য করে বলুন, ব্রাহ্মণ ঠাকুর কয়টি দুধ দিয়েছেন? বলে কেন? আমি মাকে জলে দেখতে পাচ্ছি একটা দুধ পড়ে আছে। ওই সত্যি আমি একটা দুধই দিয়েছি। বলে যাও মাকে দুটি দুধ দিয়েছো। সেই ব্রাহ্মণ আমার যে মাকে দুখানা দুধ দিয়ে ওই মায়ের কাছে ক্ষমা স্বীকার করেছিল। তাহলে মা আমার কত বড় জাগ্রত, তাই না? বলে যার নাম মামা খেপা মেয়ে ছেলে জিনিস, এটা হিন্দু ঘরে পড়েছিস, কোনো জ্বালা নাই। বেটা ছেলে হয়ে আসতে পারে। দেখবেন মেয়ে ছেলে যদি এটা বেটা ছেলে হিন্দু ঘরে হয়েছে, তো যদি মুসলমান ঘরে হতো বেটা ছেলেটি, তাহলে বুঝতে পারতো যে কত ধানে কত চাল। আসতে পারে তো কিরকম বলুন তো? না দেখুন মুসলমান ঘরে যখন বাচ্চা ছেলে হয়, বেটা ছেলেকে দেখবে মুসলমানি করে কি করে বলুন তো? না সে ডোকটাকে দেবে কাঁচি করে চাক করে কেটে দেয়। তখন বলতে যে বলে কেন আমি মেয়ে হই নাই, মেয়ে হইলে ভালো হতো, তাই না? তাহলে যার নাম মামা খেপা, আমি শুনতে পেলাম ভাই বাবা সাধক আমার মামা খেপা কি বলি বোঝায়। ওরে বীরভূমের কয়েকটি ছোট ছেলে মিলে আমার বিবাহ কর্ম করলো। একটা মা কাজের মূর্তি আমার করেছিল ভালো, বলছে মায়ের পূজা করতে হবে, আমার ব্রাহ্মণ একটা চাই। বাবা কোন খাঁসের ব্রাহ্মণ আছে পুজো করবো হয়? বলছে ব্রাহ্মণ কোথায় পাবো? না বলছে তারাপীঠে বাবা খেপা ওর কাছে গেলে ব্রাহ্মণ পুজো করতে আছে। ছেলেগুলো মিলে আমার দেখো মামার কাছে গেল। বাবা মাকে দেখুন আমার বিনয় করিয়েছিল, ঠাকুর মশাই আমরা একটা মায়ের মূর্তি করেছি গো, মায়ের পুজো করে দেবে? বলো দিতে পারি, আমি কিন্তু 3 বোতল মদ লাগবে। ওই 3 বোতল মদ, বলছে না হলে পুজো করবো না। ওই ঠিক আছে 3 বোতল মদই দেবো। 3 বোতল মদ আমার ছেলেগুলো দিল। বাবা 1 বোতল মদ আমার মামা মেরে দিল। ওরে আরেক বোতল মদ মামা আমার বগলে ঢুকালো। বাবা 1 বোতল খেতে খেতে পুজো করতে গেল। এবারে 1 বোতল যেতে যেতে শেষ করিল হায়, বাবা বগলের মদ খানা মায়ের কাছে যায়। এবারে মায়ের যখন পূজা আরম্ভ করিল, বাবা মদ খাচ্ছে পূজা করছে, কি বলিব ভালো, মদ খাচ্ছে পূজা করছে বুঝলেন। এবারে পূজা করতে করতে বাবা আমার কিবা কর্ম করলো। 100 মদ আমার মা কালীকে দিল। আমার যেই মাত্র মা কালীকে মদ দিল রে হাই, বাবা ছেলেগুলো তখন আমার অমনি রেগে যায়। ওই তুমি খাচ্ছ খাও, আমার মাকে মদ খাওয়ালে কেন? এই বলে ছেলেগুলো আমার রেগে যেতে গেল। আমার উপরে আমার বাড়ি লাগিল। বামাকে দেখুন আমার মাথা করলো হায়, বাবাকে দেখে দেখো যে আমার মায়ের কাছে যায়। বলছে মা তুই খেতে চাইলি বলে তাই তো খাওয়ালাম গো মা, তুই আমাকে মার খাওয়ালি তো তোকে আমি ছাড়বো না। এই বলে বাবা বললো কি না বাবার মায়ের খাড়াখানা নিয়ে না মাটির মায়ের পায়ে চোট ছিল। যেই মাত্র মাটির মায়ের চোট বেঁধেছিল, মাটির মায়ের পা হতে রক্ত বের হলো। ওরে মাটির মায়ের পা হতে যখন রক্ত বের হয়, বাবা তখন ডাকছে আমার কাছে, বাবা তখন ডাকছে ছেলেগুলো দেখ রে দেখ আমার মাটির মায়ের পায়ে রক্ত বেরোচ্ছে। বলে যায় রে তোরা দেখে যা রে, তোরা দেখে যা রে, ওরে মায়ের পায়ে রক্ত ঝরে, আয় রে তোরা দেখে যা রে, ওরে মায়ের পায়ে রক্ত ঝরে, আয় রে তোরা দেখে যা রে। বলে দেখে যা এই মাটির মায়ের পায়েতে রক্ত ঝরছে। তখন ছেলেগুলো যে বাবার কাছে ক্ষমা চাইলেন, ওই ঠাকুর আমরা একটু ভুল করেছি। মা আমার কলিযুগ কত জাগ্রত দেখুন, দেখাতে পারবেন যে বাবা কোথায় জাগ্রত আছে? কোথাও নাই, আমার মায়েরাই জাগ্রত আছে। এই দেখেন ছেড়ে দিলাম লম্বা দৌড়া,
ঘুরে ঘুরে সে গঞ্জের গোড়া, তাই না? ওরে সংসার সুখী হয় রমণীর গুণে, কি ভাই, তাই না? আসলে বেশি বড় করবো না, একটু ছোট ছোট করা ভালো, রাত হয়েছে, তাই না? শোনেন, একটি প্রশ্ন দিয়েছে, ওই যখন ছাপনা তলায় যখন আমরা গেলাম, ওই আমি শাখা দিলাম, সিঁদুর দিলাম, শাখা দিলাম, সিঁদুর দিলাম, বলছে সবে দিলাম আমি, বলছে বলো বলো প্রকাশ করে কি দিয়েছো তুমি? দেখো ওগোই আমার স্বামী, তুমি ভেবে দেখো মনে, আজকে সতীত্ব দান করলাম, বলবো না কোকে। বলে তো মেয়েদের মূল্যবান সম্পদ কি? মেয়েদের মূল্যবান সম্পদ কি জানেন? স্বামী, ছেলে, কি বলতে পারেন? মেয়েদের মূল্যবান সম্পদ কি? সতীত্ব। বলছে তুমি আমাকে তুমি শাখা দিলে সিঁদুর দিলে, তাই না? বলছে তুমি শাখা দিলে সিঁদুর দিলে, দেখো আমি হলাম স্বামী, আজকে সতীত্ব দান করলাম, ভেবে দেখো তুমি। আমার জন্য বাবা হলে আজকে দেব পরিচয়, আমার জন্য সংসার হলে জানেন তো নিশ্চয়, আমার জন্য তুমি সংসারী হয়েছো, আমার জন্য তুমি বাবা হয়েছো, আমার জন্য তুমি সমস্ত কিছু পেয়েছো, তাই না? কোথায় কোথায় উত্তরে খানা তোমার দিয়া গেল, এরপরে যে গাছা আমি যে রাখলো, এই যে মা কালীকে দেখছেন, আপনারা বলেন যে মা কোথায় পুজো করতে গেছিলেন? কোথায় পুজো করতে গেছিলেন? বলে কালীতলায়, তাই তো নাকি? কোথায় পুরোটা ভুল। কালীতলায় কি পুজো করতে যায়? যখন পুজো করতে যান কালীতলায়, তখন কে তোলায় থাকে? তোলায় কে থাকে মা? হ্যাঁ, তোলায় কে থাকে? শিব তোলায়, তাই তো? তাহলে তোলায় শিব, কিন্তু বলে কালীতলায়। তাহলে একটি ছোট্ট প্রশ্ন দেবো না, ওই দ্বিতীয় আমি একটি প্রশ্ন দিয়েছি কি না, বাবা শিব যে মা কালীর তলে যে পড়ে আছে, বুঝলেন তো? মা তো একটি পা চাপিয়েছে আর বাবা উপর দিকে তাকিয়ে আছে। খুব জ্ঞানের প্রশ্ন, খারাপ ভাববেন না। তো বাবা উপর দিকে তাকিয়ে মায়ের কি দর্শন করছে, তুমি একটু আসরেতে জানাবে। এই যে মেয়েরা কি জিনিস আপনারা জানেন, যে কুরুক্ষেত্রের যুদ্ধে যেমন অর্জুনের রথের সারথি ছিল কে? ভগবান কৃষ্ণ। তেমনি বর্তমান যুগে আমাদের ছেলেদের সারথি কে জানেন? মেয়েরা হচ্ছে সারথি। তার প্রমাণ দেখুন না, আমরা ছিলাম 3টি ভাই, আমি প্রকাশ করে যাই, আমরা ছোটবেলায় ছিলাম আমরা মায়ের কোলে। হাই, যখন ছোটবেলায় ছিলাম মায়ের কোলে একসঙ্গে খেলা করতাম, একসঙ্গে দেখুন আমরা মেলা দেখতে যাই, একসঙ্গে পরে আসি, কি বলিব ভাই, একসঙ্গে খাওয়া দাওয়া করি, লেখাপড়া করি, বাবা বিয়ে দিল মা আমার বাবা তোরা করি। আমাদের 3 ভাই যখন বিয়ে গেল, বলেন আমার 2টি মেয়ে হলো। আমার মেজে ভাই বলে দাদা চিন্তা করো না, 2টো মেয়ে দেখে আমি বিয়ে দিয়ে দেবো। আমার ছোট ভাই বলে দাদা চিন্তা করো না, আমি আছি, আমি গান করে খাই। ছোট ভাই হলো, মেজে ভাই হলো আমার ডাক্তার, আর ছোট ভাই হলো স্কুল মাস্টার, বুঝলেন? 2 ভাই 3 ভাই 3 দিন হয়ে গেলাম। আমার মেয়ে যখন বড় হলো, আমার বউ বলছে গো বড় মেয়ে যে বড় হয়েছে, তাহলে তোমার ভাই তো বড় কিছু দেবো, দেবে? আমি কোনো চিন্তা নাই, আমার ভাই দেবে। ভাই থাকে বর্তমানে, আমি যুগাজি 10 ভরি সোনা আর ফার্নিচার, ওই আমি ভাইয়ের কাছে যাই, আমি মেজ ভাইয়ের কাছে আমি সম্মুখে দাঁড়াই, দাদা তুমি কি করে এলে গো? বলে ভাই আমার মেয়ের বিয়ে লেগেছে, দেখো গান করে দেবার কত শীতে ছিল, দিবি নাকি এখন? বলে ভাই আমার মেয়ের বিয়ে লেগেছে, কিছু দিবি তো? দাদা কোনো চিন্তা নেই, আমি আজকে বলতে পারবো না, কালকে বলবো, বুঝলেন? আজকে থাকো। এবারে বউ মার সঙ্গে যুক্তি করে দেখো, যখন যুক্তি করিয়ে দিল, বাবা আমার মুখে ভাই আমার জবাব দিয়ে দিল, ওই দাদা তুমি মাফ করো, আমি একটা গাড়ি কিনে যাবো, গাড়িটা লোন শোধ হয় না। এবারে ছোট ভাইয়ের কাছে যাবি, যেমন তাড়াতাড়ি যায়, বাবা ছোট ভাইয়ের মাস্টার হলো, কি বলিব ভাই, ওই আমি ভাইয়ের কাছে যখন আমি গিয়ে দাঁড়ালাম, ওরে তোর
ভাই যদি বিয়ে লেগেছে প্রমাণ দিলাম ভাই। দাদা কি করে দেবো না ভাই, তোর ভাইজি আমার মেয়ের বিয়ে কিছু দিবি তো? দাদা আজকে বলতে পারবো না, আমি কালকে বলবো। ও মায়ের সঙ্গে যুক্তিখানা তাড়াতাড়ি করে দিল। পরের দিনে মুখে আমার জবাব দিয়ে দিল, বলছে আমার বাড়ির লোন শোধ হয় নাই দাদা, আমি দিতে তো পারবো না। ওগোই আমার পাল্লাদারও কাজ করে শোনো না। তাহলে বুঝতে পারছেন, তাহলে বইয়ের সঙ্গে যুক্তি করে, বইয়ের সাথে যুক্তি করে বললো কিন্তু আর হবে না। তাহলে বউ যদি বলতো যে না গো দাদা একে কিছু দাও, তাহলে কিন্তু দিত। কিন্তু বউ মানে যে চাকাটা ঘুরিয়ে দিয়েছে বলেন অমনি আমার ভাইটা কিছু আর দিল না। এই বর্তমান যুগটাও দেখুন, যদি দুটো ভাই হয় তো বইয়ের ভয়েতে কোনো ভাই আর মাকে কোনো ভাগ দিচ্ছে। তাহলে আজকে বর্তমান ছেলেদিকে পরিচালনা করছে কারা না মেয়েরাই পরিচালনা করছে। একটা ছোট্ট গল্প বলে আসুন বলে, একজন রাজা মন্ত্রীকে বলছে, মন্ত্রী এই আজকালকার যুগে মেয়েদের কথা অনেকে শোনে না। মন্ত্রী বলছে না রাজা মশাই, স্বামীরা কিন্তু বইয়ের কথাই শোনে। ওই অসম্ভব, ওই একটা অধর্ম হয় নাই যে মেয়ের কথা শুনবে। ওইটা দুটো প্যান্ডেল কর, একটা প্যান্ডেল লেখা থাকবে যারা বইয়ের কথা শোনে তারা প্রবেশ করবে, আর একটা প্যান্ডেল লেখা থাকবে যারা বইয়ের কথা শোনে না তারা প্রবেশ করবে। বুঝলেন, দুটো বড় বড় প্যান্ডেল করেছে, লিখে দিয়েছে যারা বইয়ের কথা শোনেন এই প্যান্ডেলটা ঢুকবেন, আর যারা বইয়ের কথা শোনেন না তারা এই প্যান্ডেলটা ঢুকবেন। বুঝলেন, প্যান্ডেল বিরাট করেছে, যত লোক হচ্ছে বুঝলেন, রাজা মন্ত্রী সব দেখে বসে আছে, আর যত লোক যাচ্ছে বুঝলেন, যারা বইয়ের কথা শোনে ওই প্যান্ডেলটা ভর্তি হয়ে যাচ্ছে, যারা বইয়ের কথা শোনে ওই প্যান্ডেলটাই ভর্তি হয়ে যাচ্ছে। রাজা মশাই বলছে, মন্ত্রী এটা বেশ পাপের দেশ হলো, এ বইয়ের কথা কি প্রত্যেকটা মানুষই শোনে? হ্যাঁ, এমন কেউ নাই যে বইয়ের কথা শোনে না। আমার কথাটা মিথ্যে হয়ে যাবে। 4:30 অবেলা হয়ে গেছে বলেন, একটা লোক ওই বইয়ের কথা শোনে না, প্যান্ডেলে ঢোকে। এমন সময় বিকালের দিকে একটি রোগা লোক পাগলা চিত্রে যে বইয়ের কথা শোনে না, প্যান্ডেল নিজে ঢুকেছে। বুঝলেন, যেই ঢুকেছে রাজামশাই খুব আনন্দ, রাজামশাই লাফিয়ে গিয়ে সেই লোকটাকে জড়িয়ে ফেলেছে। বুঝলেন, ব্যক্তি নিয়ে খুব নাচছে। দাদা আপনি আমার সম্মান রাখলেন, এই একজনে মাত্র দেখলাম যে বইয়ের কথা শুনে না, আমার খুব আনন্দ হচ্ছে। যে রাজামশাই নিয়ে খুব নাচছে, ওই রাজামশাই ছাড়ুন ছাড়ুন, আমার বউ বলেছে ফাঁকা জায়গায় বসতে। বুঝতে পেরেছেন, ওই রাজামশাই আমাকে ছাড়ুন ছাড়ুন, আমি বইয়ের কথা শুনে এসেছি, আমি রোগা মানুষ, আমার বউ বলেছে ফাঁকা জায়গায় বসবেন, তো এই প্যান্ডেলটা ফাঁকা বলে আমি ফাঁকাটায় ঢুকিয়ে বইয়ের কথা বলে। বুঝলেন, রাজামশাই বলছে হায় কপাল, এমন মানুষ নাই যে বইয়ের কথা কেউ শোনে। বুঝলেন, 10 মিনিটে ফাঁকা হয়ে গেছে, শাড়ি নাকি বলুন, তাহলে তুমি দেখাবে যে এই যে মা কালী যে বাবা শিবের তলায় পড়ে আছে, তুমি তাকিয়ে কি দেখছো? তুমি একটু আসরেতে জানাবে। ওরে এই বলে ছোট্ট করে আসর রেখে যায়, আমার বাপের বেটা এসে কিছু বলিবে বড় ভয়